আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের পর্বে আপনাদের মাঝে নিয়ে আসলাম ইফতারের জন্য এই রেসিপিটি করে আপনারা কিন্তু ফ্রোজেন করতে পারেন। তো রেসিপিটি দেখে নিন, শুরু করছি। প্রথমেই কিন্তু আমি এখানে প্রায় বড় একটা পিসের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা বড় চিংড়ি মাছও নিয়ে নিয়েছিলাম। তো সেগুলো এই যে দেখুন এরকম করে কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারেন। তো আপনারা চাইলে এটা কিন্তু একদিন আগেই করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে একটু কাজটা একটু তাড়াতাড়ি হবে। আর এই যে এখানে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি 3টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে রেখে এরপর কিন্তু আমি পুরটা রেডি করার জন্য চলে আসলাম। এখানে একটা প্যানের মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দিলাম, রান্নার সয়াবিন তেল বা আপনার অন্যান্য তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু ছোটো করে কেটে নেবেন তাহলে ভালো হয়। আর এখানে ছিল একটা ছোট রসুন কুচি, আর হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো এইগুলি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে, আর এখানে কিন্তু এই যে মাংসের যে আমি এইভাবে করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভেজে নেব প্রায় 10 মিনিটের মতো। আর একটু ভেজে তারপর কিন্তু এর মধ্যে মশলা দিয়ে দিলাম প্রথমেই মরিচের গুঁড়ো, এখানে আধা চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে এই যে নেড়ে চেড়ে আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি। আর এই যে আলু ম্যাশ করে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রায় আমি 10-15 মিনিটের মতো এটাকে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এটা দিলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আসবে, আর পুরটা খেতেও কিন্তু স্বাদ লাগবে। আপুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখছি, যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। এই যে আমি কিন্তু এর মধ্যে সস দিয়ে দিলাম, এটা আমার হাতে বানানো সস। তো এই হাতে বানানো সসটা সব কিছুতেই আপনারা দেখা যায় যেখানে যেটা লাগে দিলে কোনো মানে কষ্ট হয় না, কেনার নাই একটু বেশি করে দেওয়া যায়। আর এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এটা বুঝে দিতে হবে। এভাবে পুরো মিশিয়ে নেব আলু আর মাংসের সাথে। তো পুরটা তো রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমি রুটিটা এই যে বেলে নেব। নিয়ে নিয়েছি একটা পাউরুটি, তো ওটা পাউরুটিটাকে একটু বেলে নেব। এটা তো দেখতেই পাচ্ছেন কিভাবে কি করব। এই যে দেখুন পাউরুটি বেলা তো হয়ে গেল। আমি কিন্তু সাইডের অংশ ফেলে দেইনি, এটা সহ করব। এখন পুরটা দেওয়ার পরে এই যে আমি কিন্তু দেখুন এভাবে করে নিচ্ছি, আর একটু সামান্য একটু পানি কিনারে দিয়ে তারপর কিন্তু এই যে কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি। আর আপনার চাইলে ডিজাইন না করলেও কিন্তু এভাবে দিয়ে একটু সামান্য পানিতে হাত দিয়ে চেপে চেপে করে নিলেই হয়ে যাবে। দেখুন সবগুলোতে এভাবে করে নিলাম। এবার কিন্তু একটা ডিম আমি হালকা একটু সামান্য একটু লবণ দিয়ে গুলে নিয়েছিলাম, তো ডিমের ভিতরে ডুবিয়ে তারপর কিন্তু ব্রেডক্রাম মধ্যে গড়িয়ে নেব। খুবই সহজ প্রসেস, তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কি করছি। এটা আপনারা প্রায় 1 মাস রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে। তো সেটাই আপনাদেরকে দেখালাম। হয়ে গেল আমার ডিপ ফ্রিজে সংরক্ষণের একটা ইফতার রেসিপি। আপনারা চাইলে ভেজেও খেতে পারেন সাথে সাথে, কোনো সমস্যা নেই। তো দেখুন আমি কিন্তু একটা পলি ব্যাগে রেখে তারপর একটা বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি। এটা রোজার সময় ভেজে খাবো ইফতারে আয়োজনে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। সকলে ভালো